প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা চ্যাপ্টার। তা আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 3C কমপ্লিট করেছি। আজকে আমরা চ্যাপ্টার 3D শুরু করব। আমরা চ্যাপ্টার 3Dতে আজকে আমরা প্রথমে বেসিক কনসেপ্টটা আমরা ডিসকাস করব। চ্যাপ্টার 3Dর চ্যাপ্টারের নাম হলো সঞ্চারপথ, লোকাস। আমরা সঞ্চারপথের উপরে বেসিক কনসেপ্ট নেব। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারে কিছু ম্যাথ সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চ্যাপ্টার 3Dতে চলে আসছি, সঞ্চারপথ, দ্যাট ইজ লোকাস। আমরা আজকে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা আমরা নিব। দেখো, যদি এক বা একাধিক শর্তানুযায়ী কোনো সমতলে আমরা বিন্দুর সেট গঠন করি, সেই সেটটিকেই সঞ্চারপথ বলে। বুঝো নাই? এখানে অর্থাৎ যেমন আমরা যদি একটা বৃত্ত, যেমন এখানে দেখো আমরা একটা বৃত্ত ড্র করছি। বৃত্ত ড্র করার এখানে বৃত্তর কি আছে? একটা কেন্দ্র আছে। তাহলে এই কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা কি সবসময় সমান। তাহলে এই যে একটা শর্ত, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তের পরিধিটা তৈরি হয়েছে, তাহলে এই বৃত্তের পরিধির প্রতিটা বিন্দু কেন্দ্র থেকে কিন্তু সমদূরত্ব। তাহলে এই যে একটা শর্ত, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করতেছি এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের যে পরিধির মধ্যে যে অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলোর সমদূরত্ব বজায় রাখতেছে। এই যে দুইটা শর্ত কাজ করতেছে, এই শর্তটা থাকার কারণেই এই বিন্দুগুলোর সেটটা হবে কি? একটা সঞ্চারপথ। আমরা এখানে সেটাই বলছি, সঞ্চারপথ তৈরি করার জন্য বিন্দুর এক বা একাধিক শর্তের প্রয়োজন হয়। শর্তটা কি? এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করা, এটা একটা শর্ত, এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকা, এটাও অন্যদের একটা শর্ত। তাহলে এইরকম শর্ত বজায় রেখে যদি আমরা এক বা একাধিক বিন্দুর শর্ত বজায় রেখে, তখন সেই বিন্দুর সেটটাই হবে আমাদের সঞ্চারপথ। এখন সঞ্চারপথ জানার পরে আমরা সঞ্চারপথের সমীকরণ কিভাবে হয়, যেমন কোনো বিন্দুর সঞ্চারপথের ক্ষেত্রে কিছু শর্ত বা শর্তাবলী অবশ্যই দেওয়া থাকবে। কোনো বিন্দুর উপর প্রযুক্ত সকল শর্তগুলো যদি তার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক আকারে প্রকাশ করা যায়, তবে ওই সকল সম্পর্ককে সঞ্চারপথের সমীকরণ বলা হয়। যেমন আমি যদি একটা বৃত্ত বৃত্ত সমীকরণ লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, কী লিখছি? আমরা একটা বৃত্তের সমীকরণ লিখছি। তাহলে এটা একটা অ্যাকচুয়ালি সঞ্চারপথের সমীকরণ। বৃত্তের সমীকরণ তো অবশ্যই, সাথে সাথে এটা একটা সঞ্চারপথের সমীকরণ। কেন? এখানে ব্যাসার্ধ এ এবং কেন্দ্র 0, 0। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই যে মনে করো এই যে বৃত্তের পরিধির উপরে যে বিন্দুগুলো, অসংখ্য অসংখ্য বিন্দু আছে এখানে, এই বিন্দুগুলো যদি আমরা সেট আকারে দাঁড় করাই, তাহলে ওই সেটগুলাই হচ্ছে আমাদের সঞ্চারপথ। তাহলে এখন এই বৃত্তের সমীকরণ যেটা পাইছি, এটা একটা সঞ্চারপথের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে সঞ্চারপথ। সঞ্চারপথ সবসময় যে সরল রেখা হবে, বৃত্ত হবে এমন কোনো কথা নেই। এটা সঞ্চারপথ সরলরেখার ক্ষেত্রেও হতে পারে। যখন কতগুলো শর্ত মেনে চলে একটা সরলরেখা গঠিত হয়, চলে, তখন সেই সরলরেখাটাও একটা সঞ্চারপথের সমীকরণ হতে পারে। এটা যখন আমরা ম্যাথসে যাব, তখন আমরা পাবো যে কিভাবে একটা সরলরেখাও সঞ্চারপথ গঠন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খুব সামান্য বেসিক আইডিয়াটা, এই বেসিক আইডিয়াটার উপর ভিত্তি করে আমরা এই চ্যাপ্টারে ম্যাথসগুলো সলভ করব। তো এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই করবো শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।